যারা চাষবাস করে ওরাই জানে যে ধান পাকার টাইমে যখন বৃষ্টি হয়ে যায় তখন কি কষ্টটাই না হয়। কত ধান নষ্ট দেখো দেখো, ধান পাকার টাইমে এই দেখো জল, ওই দেখো জল। যখন ধান পাকার টাইমে জল হয়ে যায় সে যে কি কষ্ট, সে আপনাদেরকে আমি কি করে বোঝাবো। যারা চাষবাস করেন ওনারা জানবেন যে কি কষ্ট। আমাদের গ্রামে কিন্তু ধান কাটা মেশিন ঢুকে গেছে, যে মেশিনে করে ধান কাটা হচ্ছে। এই দেখুন কি করে, মানে ধান কাটা মেশিন মাঠে নামলে মাঠটার অবস্থা কি হয় খালি একবার দেখুন। পাওয়ার ঠেলা দিয়ে নাঙল করা যাবে না, কারণ মাঠের যে অবস্থা হয়ে গেছে এটাতে কিন্তু একমাত্র ওই যে ট্রাক্টর যাকে বলে রোটার, ওই রোটার ছাড়া কিন্তু নাঙল করাটা একদমই কিন্তু অসম্ভব। আর এদিকে ধান পাকার টাইম, এই দেখুন পুরো ধান পেকে গেছে। আর এই পাকার টাইমে যদি বৃষ্টি হয়ে যায় সে যে কষ্ট। এখানেও দেখুন কতটা জল, দেখুন এই জায়গাটাতে কতটা জল। এই জলের মধ্যে এই দেখুন ধান কিরকম শুয়ে আছে। এইগুলোতে তো ধান নষ্ট, কত ধান পুরো একদম কেটে রাস্তার উপর শুয়ে রেখেছে যাতে হাওয়া লাগে আর ধানটা যাতে একটু শুকে যায়। অনেক লোকেদের কিন্তু কাঁচা অবস্থায় ধান কেটে নিচ্ছে, তার কারণ এখন যেভাবে ঝড় বৃষ্টি বাজার, কাঁচা অবস্থায় না কেটে নিলে শুকনো অবধি অপেক্ষা করতে যদি অপেক্ষা করে তাহলে ধানটা নষ্ট হয়ে যাবে, ধানটা ওনারা আর পাবে না, ধানটা নষ্টই হয়ে যাবে।
ধান কাটা গাড়িতে যদি কেউ ধান কাটে একটাই সমস্যা, কিছু না, খালি মাঠের মানে মাঠটার অবস্থা একদম খারাপ হয়ে যায়। পরের বারে কেউ যদি চাষবাস করে তো রোটার চালিয়ে চাষ করতে হয়, কারণ যে পাওয়ার ঠেলা, যেগুলো ছোটো পাওয়ার ঠেলাগুলো হয়, যেগুলোতে নাঙল করা হয়, ওইগুলো চালিয়ে তুমি তো নাঙল করতেই পারবে না, মানে যে নাঙল করুক সে করতেই পারবে না, কারণ পাওয়ার ঠেলার চাকাগুলো ছোট ছোট। এবার এত এত দু হাত করে ডিপ হয়ে যাচ্ছে, কি করে মানে পাওয়ার ঠেলা চালিয়ে কেউ নাঙল করতে পারবে। এদিকে এইসব ধানগুলো এখনও পাকেনি, কাঁচা আছে। আমাদের বাড়িটা এখান থেকে আপনারা দেখতে পাবেন, সেই যে সামনে এই যে কলা গাছের বাগানটা দেখতে পাচ্ছেন, ওর ওই পাশটাতে ওইখানে হচ্ছে আমাদের বাড়ি। এই দেখুন কত ধান, মানে বাইরে সব মানে এই মাঠের মানে রাস্তার পাশে শুয়ে রেখেছে, ওইখান থেকে শুরু করে ওই দেখো লাস্ট অবধি এইসব ধান, আরও কত ধান শুয়ে আছে। এইসব ধান কেটে এখানে শুয়ে রেখেছে যাতে ধানগুলো ক্ষতি বেশি না হয়, এখানে শুয়ে দিয়েছে যাতে একটু শুকনো হয়ে যায়, তারপরে একে যাতে তুলে বেঁধে বাড়িতে নিয়ে যেতে পারে। আর এখানেও একদমই লোকেদের হাতেই ধান কেটে নিয়েছে, কারণ রোড মানে ধান কাটা গাড়ির অবধি অপেক্ষা করলে এই ধানগুলো নষ্ট হয়ে যেত, ওই কারণে কিছু ধান এখানে শুয়ে রেখেছে আর কিছু ধান বাড়ি নিয়ে চলে গেছে, আর এখানেও এসব মাঠ কাটা হয়নি। আমি জানি আপনারাও চাষবাস করেন আর আপনাদেরও ধান অনেকটা ক্ষতি হয়েছে, কারণ এখন যে পরিস্থিতি, যেভাবে ঝড় বৃষ্টি যে টাইমটা, এইটাতে অনেক লোকেদের বাড়িতে ধান ফান নষ্ট হচ্ছে, অনেক মানে মাঠের ক্ষতিও হচ্ছে, ধান ফানে ক্ষতিও হচ্ছে। হ্যাঁ আমি জানি কদিন আমি ভিডিও ছাড়িনি, তার কারণ আমাদের গ্রামে ঝড় বৃষ্টির কারণে কারেন্ট ঠিক মতো থাকছে না, ফোনটা চার্জ করতে পারছি না বলে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এবারে একটু ঝড় বৃষ্টি কমেছে, কিন্তু মেঘ সকালের দিকটায় কিন্তু বৃষ্টি হয়েছে, আজকে 2টো 2:30 থেকে 3টা অবধি বৃষ্টি হয়েছে, মানে রাতে বৃষ্টি হয়েছিল। সেই কারণে কারেন্ট ঠিক মতো থাকছে না। আমি যখন কাজে চলে যাচ্ছি ফোন চার্জে দিয়ে, যখন আসছি চার্জ হচ্ছে না, ফোন চার্জ হচ্ছে না, কারেন্ট থাকছে না বাড়িতে। সেই কারণেই কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না। ভিডিওটা নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। টাটা, আবার দেখা হবে আলাদা ভিডিওয়।